ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ষষ্ঠ খণ্ড। মোচাগড়া ৭ই অগ্রহায়ণ ১৩৩৮। ঢেকির শব্দে ভগবানের নাম। অদ্য মোচাগড়ার মহিলা গণকে ধর্মকথা শোনাইবেন বলিয়া প্রাতেই শ্রী বামুনি মোচাগড়া আসিয়াছেন, কিন্তু পল্লীর মেয়েরা ধান ভানা নিয়ে এত ব্যস্ত হইয়া রহিয়াছেন যে বেলা ৩ ঘটিকা পর্যন্ত কাহার পক্ষেই অবসর পাওয়া সম্ভব হইল না। শ্রী বামুনি জনৈক যুবককে বললেন, মাদের বলো ঢেকির শব্দের সাথে সাথে যেন তার অবিরাম ইষ্টনাম জপ করেন, তাহলে ঢেকির শব্দ শুনলেই সেরা ধর্মকথা শোনা হবে। নিদ্রা মোহজয়ের উপায়। আগামী 14ই পৌষ মোচাগড়া আশ্রমের উদ্বোধনে উৎসব হইবে। তদুপলক্ষে কর্তব্য নির্ণয়ের জন্য রাত্রি 10 ঘটিকায় গ্রাম জ্যেষ্ঠরা সকলে মিলে একটি সভা করিলেন। সবার কাজ সারিতে সারিতে রাত্রি 1টা বাজিয়া গেল। রাত্রি 1টায় শ্রী বামুনি সহচর শ্রীমান জীবনকে সহ পূর্ব নির্দেশানুযায়ী ভবানীপুর গ্রামে নির্দিষ্ট ভবনে বিশ্রাম লইবার জন্য আসিলেন, কিন্তু পল্লী গভীর নিদ্রায় অচেতন। সামান্য একটু ডাকাডাকি করিয়া কাহাকেও জাগানো গেল না দেখিয়া শ্রী বামুনি জীবনকে লইয়া রহিমপুর রওনা হইলেন।